হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মামুন। আজ আমি চলে এসেছি আমাদের বাড়ির কালী পুজোর ভিডিও নিয়ে। তো তোমরা দেখতে থাকো। আর আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওগুলো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। দেখো সকালটা কত সুন্দর। আমরা যারা গ্রামে থাকি তারা সকালবেলার এরকম মনোরম দৃশ্য দিলে শরীর মন সবই ভালো হয়ে যায়। তো আমি আর মেয়ে একটু হাঁটতে বেরিয়েছিলাম ঘুম থেকে উঠে, এবং সকালবেলায় কত ফুল তুলে এনেছি। দেখো এই ফুলগুলো আমাদের বাড়ির। আর এই শিউলি ফুল শীতের সময় সারা বাড়ি গন্ধে মোমো করে। আর এই দেখো আমাদের কালী পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে। কালী পুজো যখন হবে হবে কত আনন্দ, চলে গেলে কত মনে দুঃখ হয়। এই যেমন তাড়াতাড়ি গঙ্গা স্নান করে আসা, তারপর দশকর্মার বাজার, গ্যাস বুকিং, রাঁধুনি বুকিং, তারপর ঢাকি, বাউন, নাপিত, তারপরে বাজার করা মুদিখানার মাল, তারপর কাঁচা সবজি, তারপর বিভিন্ন রকম কত ব্যস্ততা, প্যান্ডেল, পুরনো ঠাকুর সব কিছু। এই যে ছাদেও দেখো প্যান্ডেল হয়ে গেছে। খুব আনন্দ লাগে পুজো আস্তে আস্তে। তবে আমাদের এই পুজোটা 17 বছর ধরে পুজোটা হচ্ছে, 2025 সাল অবধি 17 বছর ধরে। আর আমার মেয়ে দেখো, বাচ্চাদেরই তো আনন্দ, ওরা এখানে দৌড়ে বেড়াচ্ছে, ছুটে বেড়াচ্ছে। আর আমরা এখানে দেখো সূর্য উঠেছে, কি সুন্দর। দেখো এই যে ছাদ থেকে প্যান্ডেলটা তোমরা দেখো। আমাদের এই কালী পুজোটা দীপাবলি, কার্তিক মাসে যে দীপাবলি অমাবস্যা থাকে সেই তখন হয়। আর দেখো এই যে ছাদে প্যান্ডেল হয়ে গেছে। এই যে আমাদের শিউলি গাছে কত শিউলি ফুল ফুটেছে। শরৎ যে শেষ হয়ে গেল, শিউলি প্রচুর ফুটে আছে এখনো। আর এই যে সকালবেলা সূর্যটা দেখো, হালকা কুয়াশা, কত সুন্দর মনোরম দৃশ্য। আর আমাদের পুজোর আগের দিন আমরা নিরামিষ খাই এবং সবাই গঙ্গা স্নান করে চলে আসি। আর আমাদের পাড়া প্রতিবেশী সবাই আসে এবং সারা গ্রামের লোক নিমন্ত্রণ থাকে। মায়ের অনেক যাত্রী আছে, তারাও আসে। এবং এই পুজোর তো অনেক খরচা হয়, যেহেতু অন্নক্ষেত্র হয়, 3 দিন ধরে খাওয়া দাওয়া চলে, তো সবটাই মানুষের মানে বাইরের মানুষই করে। 90% খরচা ওরাই করে, 10% আমরা করি। তো বাপি যখন বেঁচে ছিল তখন তো আরও ধুমধাম হতো, অনুষ্ঠান হতো, যাত্রা, তারপর বিভিন্ন রকম অনুষ্ঠান, মেলা, তারপর ব্যাংক পার্টি, ক্যামেরা সবই হতো। যদি কখনো সময় সুযোগ হয়, ওই যেগুলো ভিডিও করা আছে আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে তুলে ধরার আগের পুরনো ভিডিও। আর এই পুজোটা আজ এই 2025-এ 17-18 বছর ধরে এই পুজোটা চলে আসছে। এখন যেহেতু বাপি নেই, তো সেই জন্য আমরা আমাদের মতো করে ছোট করে চেষ্টা করি। ছোট করে বলতে ওই পুজোটা হয় আর অন্নক্ষেত্রটাও হয়, এই দুটো মা বলেছে আমি যতদিন পারবো ততদিন আমি চালিয়ে যাব। তো আমাদের পুজোর এই যে প্যান্ডেল ডান। এবার পুজোর আগের দিন আমরা বললামই যে নিরামিষ খাই, এবং আমাদের পাড়ার ছেলেপুলেরা এই যে সবাই অনেক হেল্প করে। আমার ভাইয়ের বন্ধুবান্ধব এবং পাড়ার সমবয়সী সবাই এসে আমাদের মানে সেই কটা দিন আমাদের মানে বাড়িতে পুরো অনুষ্ঠানটা এত জাঁকজমক হয়, খুব খুব ভালো লাগে। আর এই যে আমি আলতা পরে এখন শাড়ি পরে নিয়েছি। পুজোর আগের দিন অধিবাস হবে, ঠাকুর আসবে বলে কত আনন্দ আমার। আর এই আনন্দের দিনে আমার এই বছর আবার সবচেয়ে নিরানন্দ হয়ে গেছে। মানে আমার একজন খুব প্রিয় মানুষের একটা অঘটন ঘটে গেছে, আমি না পাচ্ছি তার কাছে যেতে, না পাচ্ছি কিছু করতে, এবং আমার সঙ্গেও 2-3টে অঘটন ঘটে গেছে। এবার সবসময় তো মানুষ সুখ হবে দুঃখ হবে না, এটা তো নয়। তো সুখের পরেই দুঃখ আসে, দুঃখের পরেই আবার সুখ আসে, এরকম। আর এই যে সবজিগুলো দেখছো, এগুলো হলো ভোগের, সব বিভিন্ন যাত্রীরা দিয়ে গেছে। যে চালটা, এগুলোও দিয়ে গেছে। এখানে যা যা দেখছো সবই বাইরের মানুষ দিয়ে গেছে। ফল, সবজি,
সবই দিয়ে গেছে। আর এই যে এখানে হোমের কার্ডগুলো আমি জোগাড় করে রেখেছিলাম। কেন জানি না এত আগে থেকে প্রিপারেশন নিয়ে গুছিয়ে রাখার পরও পুজোর সময় দেখি সব এলোমেলো হয়ে গেছে। কী যে হয় ভগবানই জানে। আর এই যে এখানে আমি ঠাকুর বরণ করব, সেই জন্য ঠাকুর বরণের সব কিছু রেডি করে নিয়েছি। তবে আজকের দিনে আমি খুবই আমার ঠাম্মাকে মিস করছি, মানে আমার সরকার গিন্নি। এই ঠাম্মা হলো আমার এক পাড়াতো ঠাম্মা। নিজের ঠাম্মা বেঁচে থাকলেও মানে তখন মানে এতও করতো না, ও আমার বন্ধু ছিল ওই ঠাম্মিটা। আর তিনি আজ নেই, তাকে খুব মিস করছি। আমাদের মধ্যে তো এত কিছু পুজো আচার বিচার নিয়ম আমি জানতাম না। ছোটোর থেকে ঠাম্মার হাতে ধরেই সব কিছু শেখা, সব কিছু জানা, আচার বিচার নিয়ম সব কিছু এভরিথিং। তো আজকে সে নেই, সব আমার ওপর দায়িত্ব। বিগত 2-3 বছর ধরে আমাকেই সবটা সামলাতে হচ্ছে। আর বাকি সময় ঠাম্মা ছিল, সবটা সামলে নিত, আমি উড়ে উড়ে বেড়াতাম, সেজে গুজে ঘুরে বেড়াতাম। আর এখন এখন খুবই মিস করছি ঠাম্মা। তুমি যেখানেই থেকো খুব ভালো থেকো। তো এই যে আলপনা দিয়েছে আমার বোন। আর বাড়িতে লোকজন আসা শুরু হয়ে গেছে, সবাই চাল ডাল দিতে আসে গ্রামের লোক। আর সারা গ্রামের লোককে নিমন্ত্রণ থাকে। আর এই যে আমার মুখের অবস্থা দেখো, অঘটনটা মানে 1 সপ্তাহ আগেই হয়েছে, কিন্তু ওই টাইমে যেন বেশি মানে সিরিয়াস কন্ডিশন ছিল, সেই জন্য আমার মুখের অবস্থা দেখো। মানে কিছু কিছু সময় না আমরা চাইলেও কিছু করতে পারি না। এই যে আমি সব ছেড়ে দিয়েও চলে যেতে পারছি না সেখানে, আবার পুজোটাও মেনটেন করতে হচ্ছে। সব সময় ঠাকুরকে রেখেছি যেন এই বিপদ থেকে আমরা রক্ষা পাই। ঠাকুরের কৃপায় সত্যি আমরা রক্ষাও পেয়ে গেছি। আর যারা পুজোর সময় ওই টাইমে তো পুজো হয় চারিদিকে, সেই টাইমে যেসব যাত্রীরা আসতে পারে না তারা পুজো টাকা সব, এখন তো ফোনপে এটা ওটা হয়েছে, সব পাঠিয়ে দেয়। তো তোমরাও যারা আসতে চাইছো আমার বাড়িতে পুজোর সময় অবশ্যই এসো, সবাইকে ওয়েলকাম। যদি প্রথম দিন নাও আসতে পারো অবশ্যই দ্বিতীয় দিন এসো, খুব আনন্দ হবে। আর এই যে এগুলো সবজিগুলো রাতের জন্য হবে। আর এই যে এখানে কেট- সব ডেকোরেশনের জিনিসপত্র এখানে চলে এসেছে। চেয়ার এগুলো সব এখনও ভাইরা আসেনি, ওরা ঠাকুর আনতে গেছে সবাই মিলে। সব এখন এই যে প্যান্ডেলও রেডি। এবার তোমাদের মনে হতে পারে এখানে একটা বেদি করা আছে ওপরে মন্দিরে, তো পুজোটা কোথায় হবে? আমার বাড়ির দীর্ঘদিন ধরে নিয়ম চলে আসছে যে পুরনো মাকে নিচে নামানো হয় এবং পুরনো প্রতিমাটা বিসর্জন করা হয়, আর নতুন প্রতিমাটা আবার পুজো করা হয় মন্দিরে। এই যে আমি সাজিয়ে নিয়েছি আমার বরণডালা। হ্যাঁ, এগুলো ঠাম্মার শিক্ষা, আমি কখনো এসব জানতাম না। সত্যি মানে আজকে খুবই মন খারাপ লাগছে যে সে থাকলে আমাকে আর কিছু করতে হতো না। কিন্তু কি করব বলো, মানুষ তো চিরদিন থাকে না, তার স্মৃতিগুলো, তার ব্যবহার, তার সব কিছু থেকে যায়। আমিও হয়তো একদিন থাকবো না। তো এই যে বরণডালা রেডি করেছি, মাকে বরণ করব, সোনা রূপো তারপর দুব্বো, আর আমাদের নাড়ুও করতে হয়। তো নাড়ুটা আমি এখানে নারকেল কুড়িয়ে নিয়েছি। নারকেলটা ভাই ভেঙে দিল, আমি ওর নারকেল ফাটাতে পারি না। এই যে এখানে নারকেল কুড়া হয়ে গেছে। আর এখানে আমি ঠাকুর বরণ করব, এই জন্য রেডি হয়ে গেছি। ঠাকুর চলে এসেছে ভাইরা নিয়ে, তো বরণ করব। আমাকে এক গোলা ঘোমটা নিয়ে কেমন লাগছে বন্ধুরা? সবাই হয়তো আমাকে সবসময় জিন্স টপে দেখো, কিন্তু আমি আচার বিচার নিয়মও যেমন করি তেমন জিন্স টপ পরে ঘুরতেও পারি। কি করব, যাই হোক আমার বাড়িতে এসছি বলতে আপাতত আমি আর বোন সেই মোমেন্টে প্রেগনেন্ট ছিল, তো বোনের দ্বারাই সম্ভব নয়। আর একটা বোন আছে যে সব কিছু করে, তারও শ্বশুর মারা যাওয়া 1 বছর হওয়ার জন্য সেও কিছু করতে পারেনি, আমার পাশে ছিল, কোনো কিছু হেল্পও করতে পারিনি। নাহলে ওরাই হেল্প করে। ওই যে সামনে সামনে যাচ্ছে ওটা আমার বোন, ও স্বপ্না। ও হলো এক্সপার্ট একদম কাজের দিক থেকে। আর বন্ধুরা এত লোকজন থাকে, সবাই হাতে হাতে করে, আমাদের কাজ কিছুই মনে হয় না। কিন্তু দায়িত্ব এমনই একটা জিনিস, সবাই হয়তো হেল্প করলেও কিন্তু দায়িত্বটা আমার মাথায় থেকেই যায়।
এই যে ভাইরা চলে এসেছে আর সব পাড়ার ছেলেরাও চলে এসছে। ওদের না আমি যদি বলি তোদের এত কষ্ট করতে হবে না, অর্ডার দিলেই চলে আসবে সব কিছু, তোরা কেন এত কষ্ট করবি? কিন্তু পাড়ার ছেলেরা, আমার ভাই, সবাই বলে না এটা একটা আনন্দ হয়, এই মাইক আনতে যাব, তারপর পুজোর সব কিছু কিনতে যাব আমরা। মানে ওদের একটা অন্যরকম এক্সাইটিং। মানে বেশিরভাগ ছেলেরা থাকে না, কেউ কাজের সূত্রে পড়াশোনার ক্ষেত্রে বাইরে চলে যায়, কিন্তু যেন পুজোর সময় সবাই চলে আসে। আর এই যে আমি বরণ করছি, সবই ঠাম্মির ঠাম্মির এগুলো শেখানো, আমি কিচ্ছু জানতাম না। আর এই যে আর মিষ্টিটা ওকে, এই যে একজন আছে একে আমি গজা বলে রাখি। আর এই যে আমার ভাইয়ের বন্ধুরা, ওর ভালো নাম আছে কিন্তু আমি গজা বলতে বেশি পছন্দ করি। তো এই যে ঠাকুর ঢুকছে, ঠাকুর ঢুকে এখন বাড়িতে এই যে নতুন একটা বস্ত্র দিতে হয় আমাদের, তো বস্ত্র দিয়ে তারপর ঠাকুরকে ঘরে তুলতে হয়। এই যে আমি আবার বরণ করে নিচ্ছি। আর আমার আমাদের বলি প্রথা আছে, তো বলি হয়ে আসছে, আর বাউন নাপিত সব কিছুই লাগে। তো সবাই আসবে, তাদেরকে আলাদাভাবে ফোন করা, এই যে একটা দায়িত্ব। মানে আমি ভাবি যে আমি পারবো তো, মানে এটা আগে ভাবতাম কিন্তু এখন কেন জানি না হয়ে যায়, সিচুয়েশানে পড়লে সব কিছু হয়ে যায়। এই যে মাকে আমি সাজিয়ে নিচ্ছি, আর ফুলের মালার এত দাম, যদিও এগুলো আমার প্রত্যেক বছর মানে বোনই বেশিরভাগ দেয়, না হলে আমার হাজব্যান্ডই বেশি দেয়, বাকি যারা দেয় তারা পুজোর সময় নিয়ে আসে এটা সকালে। তো আমি সাজিয়ে নিচ্ছি মাকে। এখানে রজনীগন্ধা ফুলের মালা ছিল, তারপর জবা ফুল, আকন্দ, বেলপাতা, অপরাজিতা, এইসব ফুলের মালা ছিল। তো আমি নাড়ুটা শেষ করে আবার চলে এসেছি এখানে ফুলের মালা করতে। আর আমাদের পুজোর আগের দিন ওই নিরামিষ খাওয়া হয়, একবেলা খায় আমার মা, আর আমরা সারাদিন যেমন খাই তেমনই খাই। আর কি বলে, পুজোর সকালবেলায় নিরামিষ, আমার একটা ঠাম্মা আছে, ওই ঠাম্মাটা নিরামিষ রান্না করে। যারা যারা আসে, ছোট বাচ্চা কাচ্চা, আত্মীয় স্বজন, সবাই ওখানে নিরামিষ তরকারি রান্না হয়, ভাত হয়, ঢাকি, যারা রাঁধুনি, যারা যে যেখানে আসে সবাই ওই ঠাম্মার দায়িত্বে থাকে, ঠাম্মা রান্না করে সবাইকে খাওয়ায়। এবং পুজোর দিন দুপুরেও সেম ওই ঠাম্মার আন্ডারেই থাকে, রান্নাবাড়ি সব ঠাম্মাই করে, খাওয়ানো। তো এই যে আমাদের তোমরা হয়তো ভিডিওতে দেখলে, ঢুকতেই যে বাড়িটা সেই ঠাম্মা আমাদেরই আত্মীয়। আর তারপরে পুজো দিন সন্ধেবেলায় আবার লুচি তরকারি করা হয়, যারা ওই উপোস ভেঙে মানে উপোসটা যাদের ভঙ্গ হবে তারা খায়, আর বাকিরা ভাত তরকারিই খায়। আর এই যে আমার গোপুসোনাদেরকে আজকে সাজিয়ে দিয়েছি, দেখো কি সুন্দর সিঙ্গার হয়েছে। আর এবার ওদেরকেও তো সাজতে হবে, বাড়িতে একটা অত বড় অনুষ্ঠান। আর সন্ধেবেলাটায় আমরা ঘট ভরতে যাই, সারা গ্রামের লোক যায়, ওই টাইমটা প্রচুর। আর এই যে আগের দিনের এটা নিরামিষ রান্নাটা হচ্ছে, একবেলাই খাই মা, মানে রাতে আতপ চালের। আর এই নতুন মাকে এখানে বসিয়ে দেওয়া হয়েছে। আর এই যে সব ছেলেপুলেরা আছে, বাকিরা সব বাইরেই আছে। ছেলেপুলেরা সব দেখো, ওদেরই আনন্দ আর আমাদের নিরানন্দ। ছোটোবেলায় বেশ ভালো ছিল, ছোটোবেলায় আনন্দটা লাগতো, আর বড় হয়ে দায়িত্বটা মাথার ওপর এসে আর ভালো লাগে না। তারপরে ওই যে সবজি টবজি কাটা, সব কিছু সবাই মিলে আনন্দ করে সারা রাত জেগে আনন্দ করে। আর আমি এখানে নাড়ুটা মানে করছিলাম, যেহেতু নাড়ুটা আগের দিন করা হয়, কিন্তু কিছু অসুবিধার জন্য নাড়ুটাও আমাকেই করতে হয়েছে। এই যে মোটামুটি আমি এইসব কাজে বলতে পারো এক্সপার্ট বলবো না, নিজের প্রশংসা নিজেই করা হয়ে যাচ্ছে, সেটা বলছি না, মানে পারি, মোটামুটি সব কিছুই পারি। যেহেতু ঠাকুরবাড়ির মেয়ে আমি, এগুলো তো আমাকে শিখতেই হবে, আচার বিচার নিয়ম, নাড়ু মোয়া। আর আমরা গ্রামের মেয়েরা শুধু চুল বাঁধতে পারি না, আমরা রাঁধতেও পারি, চুলও বাঁধতে পারি, আমরা অফিসেও যেতে পারি। তো আমার হচ্ছে সেরকম কিছুটা। এই যে আমি চিনির নাড়ুটা বানিয়ে নিচ্ছি। বাকি আমাদের যে বাউনি আছে, মানে আমাদের পুজোর দিন রাতে যে ভোগ রান্না করা হয়, সেই ভোগটা আমরা রান্না করি না, ওইটা শুধুমাত্র বলে যারা ব্রাহ্মণ হয় তারাই করতে পারে।
তো আমাদের একটা পিসি আছে, এই 17 বছর ধরে ওই পিসি রান্না করে থাকে। আর ওই পিসিকে আলতা সিঁদুর এগুলো দিতে হয়। হ্যাঁ, আর একটা কথা, আমি চেষ্টা করি প্রত্যেক বছর মানে আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে আলতা সিঁদুর দেওয়া। তো ভগবানের কৃপায় এবছরও দিয়েছি, মায়ের কৃপায়। আমার কাজ, আমার সব কিছু ভালো থাকার জন্য, ভালো থাকার জন্য মানে কি, আমার ভালো লাগে দিতে সবাইকে। ঠাকুর আমাকে আরও দিন দেখ, আমি যেন আরও কিছু দিতে পারি, এইটুকুই ঠাকুরকে আমি বলি। আর এই যে পুজোর জোগাড় চলছে তখনও, আর ঢাকিরাও চলে এসছে। আর এই ঢাকিওয়ালারা মোটামুটি এরাও 7-8 বছর ধরে এরাও চলছে। আর এখানে এই যে ভোগের প্রস্তুতি চলছে, এখানে 5 রকম ভাজা, পোলাও, খিচুড়ি, লাবড়া, তারপরে পরমান্ন, বিভিন্ন রকম মিষ্টি। মিষ্টিগুলো কিনে নিয়ে আসা হয়, বাকিগুলো এই পিসিমণিই করে। আর এই পিসিও আমাদের সঙ্গে সুখে দুঃখে আজ 17-18 বছর তো পুজোর সঙ্গে, ছোটোর থেকেই এই পিসি আমাদের পাশে আছে। আর এই যে এখানে এই যে কালকে যে অন্নক্ষেত্রটা করা হবে পুজোর পরের দিন, এইখানে সব সবজি টবজি কাটা হচ্ছে। আর এখানে এই যে এরা সব মাইক নিয়ে রাত্রেবেলায়, আর এই যে ঠাম্মিটার কথা বলেছিলাম, এই ঠাম্মিটা এই দেখো এখানে কাঠের চালে রান্না করছে, কত কষ্ট করছে আমাদের জন্য। আর এই যে ঠাকুরমশাই চলে এসছে। আর এই ঠাকুরমশাইয়ের নাম তোমরা সবাই হয়তো আমার ভিডিও যারা দেখছো এবং সবাই চেনো। এই ঠাকুরমশাইয়ের নাম হলো শীতল প্রসাদ মুখার্জি। তো এই ঠাকুরমশাইয়ের সঙ্গে যদি কেউ কন্ট্যাক্ট করতে চাও আমাকে কমেন্ট করো, এই ঠাকুরমশাইয়ের ফোন নাম্বার আমি দিয়ে দেবো। খুব ভালো ঠাকুরমশাই, এবং এনার নাম তো অনেকেই জানো, এবং মানে আমার এলাকা চত্বরে মোটামুটি অনেক নামের। তো এই ঠাকুরমশাই, আর আমি তো ক্লান্ত হয়ে গেছি সারাদিন। আমি কোনো দিন উপোস করি না, কিন্তু আমি 16 সোমবার করছিলাম, সেই জন্য সোমবারও পড়ে গেছিলো। এই জন্য মায়ের হয়তো চাই মা যে আমি উপোসটা রাখি। এই ফার্স্ট টাইম আমি কালী পুজোয় উপোস রাখলাম। হতে পারে আমার বাড়ির পুজো, কিন্তু আমি রাখি না, কেননা আমার মাথার ওপর অনেক দায়িত্ব থাকে, এত চাপ থাকে, এত মানুষের সমাগম, সবাইকে মেনটেন রাখা, নিজের একটা ছোট বাচ্চা আছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে উপোসটা আর রাখা হয় না। কিন্তু এবছর উপোসটা রেখেছি। তো এই যে আরতি শুরু হয়ে গেছে মায়ের, আরতি, এবং আমাদের পুজো শেষ হতে হতেই সে ভোর হয়ে যায়। ভোর হয়ে আবার এই পুজোর বাসনপত্র ধুয়ে মেজে সব কিছু পরিষ্কার করে রাখতে হয়, আবার পরের দিন দধিমঙ্গলের জন্য পরের দিন হয়। আর এই যে পঞ্চপ্রদীপটা কি সুন্দর জ্বলছে, এগুলো দেখতেই ভালো লাগে। মানে কি বলবো, কষ্ট হয়তো শারীরিক কষ্ট হলেও মানসিক দিক থেকে সব কষ্ট আমরা ভুলে যাই। আর এই যে 3টে দিন 4টে দিন সবাই এত আনন্দ করি, একটুও ক্লান্তি লাগে না। কিন্তু পুজো শেষে মা যাওয়ার সময় এত কষ্ট হয় কি বলবো। আর এই যে আমি ঠাকুরমশাইকে বলছিলাম পদ্মটা যেন সুন্দরভাবে হয়। ঠাকুরমশাই খুবই ভালো, মায়ের খুবই মিশুকে, মানে খুবই ভালো, কি বলবো। তো আমি আর ঠাকুরমশাই মিলে এখানে অষ্টদল পদ্মটা আঁকছিলাম। তো ঠাকুরমশাই বললো এটা দে ওটা দে, মানে হেল্পিং হ্যান্ড আমিই ছিলাম, সব রেডি করে রেখেছিলাম। তো এই যে আঁকা হয়ে গেছে, এখানে এবার যজ্ঞ হবে। এনার পুজো যদি কেউ করাতে চাও অবশ্যই আমাকে কমেন্টে বলো। এই যে দেখো কি সুন্দর হোম যজ্ঞ হচ্ছে। যারা আসতে পারোনি, আমার মায়ের প্রত্যেক দর্শনার্থী এবং যাত্রীদের উদ্দেশ্যে বলছি, পুজোতে তো তোমরা যারা আসতে পারছো না আমার ভিডিওটা অবশ্যই দেখো। তো যেহেতু তোমরা ওই টাইমে সব জায়গায় পুজো থাকে, অনেক যাত্রীরা আসতে পারে না, পুজো অ্যাডভান্স পাঠিয়ে দেয় কিংবা পরে আসে, তো তারা এই ভিডিওর মাধ্যমে দেখে নাও। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আমি তো অত গুছিয়ে কথা বলতে পারি না, তো অবশ্যই আমাকে ক্ষমা করে দিও সবাই আমাকে। এবং আমি যদি কোনো ভুল বলে থাকি বা ভুল কিছু অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমার ভালো লাগবে। কারণ আমি তো প্রফেশনাল না যে আমার ভুল হবে না, আমি তো মানুষ, আর মানুষ মাত্রই তো ভুল হয়, তাই না? তো আমাকে অবশ্যই জানিও, আমি চেষ্টা করব সেই ভুলটা শুধরে নেওয়ার। আর এই যে দেখো আমার ক্লান্তি মাখা, আর এই যে এখানে রাতের বললাম না নিরামিষ খাই যারা, লুচি তরকারি, তাদের জন্য লুচি বানানো হচ্ছে। আর এই যে আমার পম্পা পিসি
আমাদের সুখ দুঃখের সাথী এখনও আছে। আর এই যে পরের দিন অন্নক্ষেত্র হবে, তো এই যে সব সবজি কাটা হয়ে গেছে, খিচুড়ির সঙ্গে যে লাবড়াটা হবে। আর এই যে রাঁধুনি, আমাদের রাঁধুনি পিসেমশাইও আমাদের সুখ দুঃখের সাথী। আমাদের মানে টাকা পয়সার কোনো লেনদেন ওনাকে বললেই হবে না, রেগে যাবে। উনি বলবে আগে কাজ তোমার করে দেবো, যে কোনো অনুষ্ঠানে আমাদের। তো তোমাদের যদি কারো যে কোনো অনুষ্ঠানে রান্নার রাঁধুনি লাগে, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো এবং আমাকে বলো, আমি কমেন্টে ওনার নাম্বারটা দিয়ে দেবো। উনি খুব ভালো, হেল্পফুল। তোমাদের ওনার সাধ্য মতো উনি চেষ্টা করেন যতটা কম নেওয়ার বা ইয়ে করেন। তো এই যে দেখো, এই যে আর এই জেঠু, এইখানে আমার জেঠুদের খামারে জেঠুরাও প্রচুর হেল্প করে। আমার বাপি না থাকতে পারে, কিন্তু আমাদের সবাই এত হেল্প করে কি বলবো। ওই খামারে সবাই খাওয়া দাওয়া হচ্ছে, আর এখানে দই চিড়ে যে মাখা হয় দ্বিতীয় দিন, সেগুলো সবাই খাওয়া হচ্ছে এখানে। আর মা দিচ্ছে সবাইকে। আর এখানে যেখানে শাড়ি, জামা কাপড়, ফল এসব পরে মা এগুলো গুছাচ্ছে। তো বলছি না, আমাদের এই টাইমে একজন মনে হয় কি কেউ একজন এসব ডিপার্টমেন্টটা নিলে ভালো হয়, কিন্তু সবাই ব্যস্ত হয়ে যায়, সবাই আনন্দ করতে ব্যস্ত। দায়িত্ব নেওয়াটাই সবচেয়ে বড় কথা। তারপরে এই যে দেখছো, দেখালাম দূর থেকে, ওগুলো সব সারা গ্রামের লোক অন্নক্ষেত্র খেতে আসে, খিচুড়ি পায়েস। আর আমার মা বলে নিয়েও যা। আর এই যে বিসর্জনের দিন আমার মেয়ের নাচানাচি, আমার মেয়ে তো ধুম নাচছে, বাচ্চা মানুষদেরই আনন্দ। এই যে খুব নাচানাচি করছে, বাড়ি আসতে চাইছে না, বলছি চলো এসো, ঠান্ডা লাগবে, কিছুতেই শুনবে না। তখন ঠান্ডাটা যদিও পড়েনি। এই যে, আর তখন দুটি কলের একটা গান উঠেছে, অসমীয়া সং, তো ওটাই খুব ডান্স করছিল। আমরাও খুব নাচানাচি করেছি একটা টাইম, কিন্তু এখন টাইমের জন্য হয় না, চারিদিকে টেনশান যে এটা কাজ করতে হবে, ওটা করতে হবে, এখন আর হয় না। নাহলে মাইক বাজিয়ে এখনও উদ্যম নাচি, খুব আনন্দ হয় বিসর্জনের সময়। এই যে, আর এখানে আমি একা আছি, মনটা খুব খারাপ। বলছি না, একটা অঘটন ঘটে গেছিলো, অনেক কিছু ঘটে গেছে এই পুজোর মধ্যে আমার। তো যাই হোক, সব যার শেষ ভালো তার সব ভালো। তো হয়তো আবার আমরা রিকভারি করে ফেলবো, সব কিছু ঠিক হয়ে যাবে মায়ের কৃপায়। তো তোমরা যারা আসতে পারো না, প্লিজ এসো, এবং যারা চেনো আমায় তারাও এসো। এখানে না চিনলেও এসো, মায়ের দর্শন পুজোর সময় করে যেও। আর এখানে এই যে যখন ঘট ভরে এসেছে, তখন কত মানুষজন দেখো, ছাদের ওপর ধরছে না। তো এই যে সবাই এখানে বসে আছে। আর এখানে কত ফল দেখো, ফল, মিষ্টি, বাতাসা সব এগুলো। তবে আমাদের এখানে সব গোটা ফলই পুজো দেয়, কেননা কাটা ফল কেউ পুজো দেয় না, পুজোটা অনেক রাত্রে হয়। ওই ফলগুলো আমরা কেটে নৈবেদ্য বানিয়ে নিই, এবং যারা নামে পুজো দেয় সে নামগুলো আমরা একটা জায়গায় লিস্ট করে নিই, এবং সেই টাইমে আবার সেই লিস্ট ধরে ধরে নামগুলো ব্রাহ্মণ মশাইকে বলি, উনি সবার পুজো করে দেয়। আর এই যে আমি পিসিকে রাগাতে চলে এসেছি যে এখনও ভোগ হয়নি, তাড়াতাড়ি রান্না করো। মায়ের আমাদের আবার গরম গরম ভোগ দেয় না, ভোগ হবে, ভোগ ঠান্ডা হবে তারপর। এবার ঠাকুরমশাইও আমাদের তেমন হেল্পফুল। আর এই যে এখানে সবাই মিলে সবজি কাটা শুরু করে দিয়েছে, আমাদের আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠী, পাড়ার লোক সবাই এসে ইয়ে করছে। আর এখানে পঞ্চপ্রদীপটা আমি ধরাচ্ছিলাম, আর এই জিনিসটা আমার খুব করতে ভালো লাগে। আর আমার মুখের অবস্থা দেখো, সারাদিনের ক্লান্তি। আমার আবার একটু মানে আমি খুব ঘুম প্রিয় মানুষ, একটু যদি ঘুম না হয় না আমার ভালো লাগে না। আর এই তো পুজো, তো সারা রাতের কিছু করারও নেই, এত মানুষজন, সবাইকে খাওয়ানোর দায়িত্ব, কে খেয়েছে কে খায়নি, কাকে কি কোনটা দিতে হবে, সবটা আমাকেই দেখতে হয়। আর চারিদিকে আত্মীয় স্বজন সব মিলিয়ে মিশিয়ে এই যে ঠাকুরমশাই, আমাদের ঠাকুরমশাইও খুব খুব হেল্পফুল এবং খুব ভালো, সবটা নিজের মতো করে গুছিয়ে নেয়, যদিও আমি গুছিয়ে রেখেছিলাম সবটা। তো এই তো পঞ্চপ্রদীপ, আর 17-18 বছর ধরে চলে আসছে আমাদের। আজকে হয়তো বাপি থাকলে খুবই খুশি হতো যে আমি এতটা দায়িত্ব নিয়েছি। মানে বাপি সবসময় ভাবতো আমি ছোটোই আছি, বিয়ের পরেও বাপি যখন বেঁচে ছিল আমি ভাবতো আমি ছোটোই আছি, আমি কিছু পারবো না। মানে পারবো না, হয়তো পারবো, কিন্তু আমার কষ্ট হবে। আমাকে বলতো তুই শুয়ে পড়, কিন্তু আজকে দেখো রাত জাগছি,
তারপর ঠাম্মি ছিল, প্রিয় মানুষগুলো আস্তে আস্তে সব জীবন থেকে চলে যাচ্ছে, এটাই খারাপ লাগছে। এই দেখতে দেখতে বরণের সময় হয়ে গেছে, এবার আমি বরণ করব। আবার অষ্টমঙ্গলার দিন আবার আমাদের খাওয়া দাওয়া হয়, আবার এই বিসর্জনের দিনও হয়। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর জানিও প্লিজ যে আমার ভিডিওটা কেমন লাগলো, অবশ্যই জানিও। আর এই যে মায়ের বরণের সময় তখন খুব কান্না পাই, কেন জানি না, খুব কান্না পাই। আর এই কনকঞ্জলিটা এবার দেব, বরণটা শুরু করছি। পাড়ার সবাই চলে আসছে, এবার এখানে এক সাইডে রান্নাও শুরু হয়ে গেছে।